আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমাদের ফিজিক্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের চলতরিতে লেকচার 3 এবং আজকে আমাদের টপিক হচ্ছে রোধের উপর তাপমাত্রার যে প্রভাবটা এবং রোধের উষ্ণতা সহগ। এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের টপিক, রোধের উপর তাপমাত্রার প্রভাব। এখন তোমরা যারা লেকচার 2টা কমপ্লিট করছে অলরেডি, তারা মোটামুটি জানার কথা যে আমি একটা কথা গত লেকচারেই মেনশন করেছি যে যদি পদার্থটা যদি পরিবাহী হয়, যদি আমরা পরিবাহী পদার্থ নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা করছি, যদি পদার্থ কন্ডাক্টর হয় অর্থাৎ পরিবাহী যদি হয়, তাহলে আমি যদি কোনো পদার্থের টেম্পারেচার যদি বাড়িয়ে দিতে পারি তাহলে তার রোধটা অটোমেটিক্যালি কিন্তু বেড়ে যাবে। এটা কেন হয় এটা তুমি যদি লেকচার 2টা দেখো তাহলে বুঝতে পারবা। এখন আমার প্রশ্ন হচ্ছে যে সবই বুঝলাম যে ভাই কন্ডাক্টর পদার্থে যদি টেম্পারেচার বাড়ানো হয় তাহলে রোধের মানটাও বেড়ে যায়, বুঝলাম। এখন সেমি কন্ডাক্টরে যদি আমি আসলে রোধটা বাড়াতে চাই তাহলে কি আমার তাপমাত্রা বাড়াতে হবে নাকি কমাতে হবে? যাই হোক, এই প্রশ্নটা আমি তোমাদের সবার কাছে রাখছি যে সেমি কন্ডাক্টরে যদি রোধ বাড়াতে হয় তাপমাত্রা কি করা লাগবে, তাপমাত্রা কি টেম্পারেচার বাড়াতে হবে নাকি কমাতে হবে? এটা যারা জানো তোমরা কমেন্টে জানাও। আর আমরা ডিরেক্টলি আসলে আজকের টপিকের যেই বিষয়টা ইম্পর্টেন্ট সেই বিষয়টাতে চলে যাই এবং আজকের আমরা টপিকটা দেখবো যে রোধের উপর কিভাবে তাপমাত্রার প্রভাব এবং উষ্ণতা সহগ কাজ করে। তো তাহলে আমরা কি বললাম যে টেম্পারেচার যদি তুমি বাড়াতে পারো তাহলে রোধটা অটোমেটিক্যালি বেড়ে যায়, এটা আমরা মোটামুটি বুঝে গেছি। তো মনে করো আমি তোমাকে বললাম যে আমাদের ইনিশিয়াল টেম্পারেচার ছিল হচ্ছে T0, তো তুমি মনে করো তুমি ডেল টি পরিমাণ তাপমাত্রা বাড়াতে চাচ্ছ, ডেল টি পরিমাণ তুমি তাপমাত্রা বাড়াতে চাচ্ছ, তাহলে বলো তো তোমার টেম্পারেচার এখন কত আছে? তুমি আমাকে বলবা যে ভাইয়া T0 প্লাস এই যে যতটুকু আমি বৃদ্ধি করলাম, এটাই তো, তাই নাকি? আচ্ছা, এখন আমি যদি এই টেম্পারেচারের পরিবর্তে রোধের কথা বলতাম, মনে করো তোমার ইনিশিয়াল যে রোধটা এটা মনে করো আমি R0 দ্বারা মেনশন করলাম, তুমি বাড়াতে চাচ্ছ মনে করো কথার কথা ডেল আর পরিমাণ তুমি বৃদ্ধি করতে চাচ্ছ, তাহলে বলো θ°C তাপমাত্রায় তোমার রোধটা কত হবে? তুমি আমাকে বলবা যে ভাইয়া R0 প্লাস যতটুকু বৃদ্ধি করলাম ডেল আর। ওকে ফাইন, ভেরি গুড। এখন আমি মনে করো টেম্পারেচারকে যদি আমি তোমার থেটা দ্বারা মেনশন করি তাহলে আমি বলতেই পারবো এখানে যে ভাইয়া আমি যদি থেটার মান বৃদ্ধি করি, আমি যদি থেটার মান বৃদ্ধি করি তাহলে আমাদের রোধের মান আমাদের বৃদ্ধি পাবে, তাই তো? এখন আমি যদি তোমাকে এইভাবে বলি যে তাহলে আমি মনে করো বললাম থেটাটা রোধের যে মানটা বৃদ্ধি পাচ্ছে এইটার সমানুপাতিক, এটা কি আমরা বলতে পারি? বলতে পারি কিন্তু যে রোধটা বৃদ্ধি পাচ্ছে কখন, যখন আসলে আমাদের থেটাটা বৃদ্ধি পাচ্ছে, তাই তো? এটা আমরা বলতে পারবো। তাহলে আমরা বলতেই পারবো যে থেটা সমানুপাতিক ডেল আর, এটা আমরা বলতে পারবো। এখন আমাকে বলো আমি এই পোর্শন থেকে কি এটা লিখতে পারবো যে ডেল আরটা আমরা বাম পাশে রাখি, যেহেতু আমরা ডেল আর সমান সমান কি এটা জানতে চাচ্ছি। তাহলে ডেল আর সমান সমান সমানুপাতিক চিহ্নটা উঠাই দিলে কি হয়, একটা ধ্রুবক বসে না? সেই ধ্রুবকটা বসে হচ্ছে আলফা ইন্টু R0, আর তার সাথে কি থেটা আছে অলরেডি, তাহলে আমি থেটাটা বসিয়ে দিই। প্রশ্ন করতে পারো ভাই আলফাটা কি? এই আলফাটাই মূলত আমাদের আসলে রোধের উষ্ণতার সহগ, যেটা নিয়ে আসলে আমরা আজকের টপিকে আলোচনা করছি। রোধের উষ্ণতার সহগকে কি দ্বারা প্রকাশ করা হয়? আলফা দ্বারা প্রকাশ করা হয়। সংজ্ঞাটা আমরা বা বিস্তারিত আমরা একটু পরে জানছি, আগে আমরা ডেল আরের ব্যাপারটা একটু কমপ্লিট করে নিই। এখন তাহলে আমাদের কতটুকু রোধ বৃদ্ধি পেল? R0 আলফা থেটা পরিমাণ আমাদের রোধ বৃদ্ধি পেল, তাই তো? এটা আমরা বলতে পারবো। তাহলে চলো আমি আবার এই জায়গাটাতে চলে যাই, এই যে এই জায়গাটাতে আমি চলে যাই, আর থেটা সমান সমান আমাদের কি হবে? তাহলে দেখো তো ভাইয়া এখান থেকে আমি লিখতে পারি না যে আর থেটা সমান সমান আমাদের হবে R0 তো আদি রোধ, এটা আমরা বলতেই পারবো, এটা আমাদের ফিক্সড। তাহলে ডেল আর সমান সমান আমরা কি বলবো? ডেল আর সমান সমান আমরা অবশ্যই বলতে পারবো আলফা R0 থেটা। এখানে কি কারো কোনো আপত্তি আছে? মনে হয় থাকার কথা না। তাহলে দেখো ভাই এই জায়গা থেকে তুমি কোনটা কমন নিতে পারছো? আমাদের আদি যে রোধটা এটা তো কমন নিতে পারছো নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আদি রোধটা কমন নিয়ে নিলাম। তাহলে দেখো তো ভাই কি থাকে, 1 প্লাস আলফা থেটা। তাহলে দেখছো তুমি θ°C তাপমাত্রায় আমাদের রোধের মান কত হবে সেটা কিন্তু তুমি বের করে ফেললে মোটামুটি। আচ্ছা ভালো কথা। তাইলে তোমার যদি আলফার মান দেওয়া থাকে, আলফার মান দেওয়া থাকে এবং আদি যে রোধটা এটা যদি জানা থাকে তাহলে যে কোনো টেম্পারেচার বা যে কোনো তাপমাত্রার ক্ষেত্রে তুমি রোধটা কত হবে এটা তুমি বের করতে পারবে না? পারবা কিন্তু। আচ্ছা তাহলে এই জিনিসটা পরীক্ষায় আসলে আমরা খুব ইজিলি অ্যাপ্লাই করে ম্যাথ কিন্তু করতে পারবো। তাহলে আমরা খুব সহজে θ°C তাপমাত্রায় রোধ কত হবে সেটা বের করা কিন্তু শিখে গেলাম। এখন ভাইয়া
সবই বুঝলাম, কিন্তু আলফার ব্যাপারটা তো বুঝলাম না। চলো এই যে রোধের উষ্ণতা সহগ, এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করা যাক। তো চলো আমরা এই আলফার মানটা নিয়ে একটু কথাবার্তা বলি। এখন আলফার মান তো তুমি এখান থেকে ইজিলি বের করতে পারছো, আলফার মান বের করাটা কিন্তু কোনো ঘটনা না। কিন্তু রোধের উষ্ণতা সহগটা আসলে কি বা কাকে বলে, এটা কিন্তু তোমার পরীক্ষাতে আসবে। এটা কোথায় আসবে? এটা কিন্তু খুবই কমন একটা কোশ্চেন, জ্ঞানমূলক কোশ্চেন। এখন শুধু জ্ঞানমূলক কোশ্চেন বলেও না, তোমার এই রোধের উষ্ণতা সহগ ব্যাপারটা কি এটা জানার জন্য হলেও তোমাকে রোধের উষ্ণতা সহগটা ভালোভাবে বুঝতে হবে। তো চলো আমি সংজ্ঞাটা আমি ডিরেক্টলি লিখি, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা। তো দেখো আমি সংজ্ঞাটা আমি কিভাবে দিতে পারি রোধের উষ্ণতা সহগ, আমি এভাবে লিখতে পারি 0°C তাপমাত্রায় 0°C তাপমাত্রায় একক রোধের কোন পরিবাহীর তাপমাত্রা প্রতি একক বৃদ্ধিতে তার রোধের যে বৃদ্ধি ঘটে তাকে ওই পরিবাহীর উপাদানের উষ্ণতা সহগ বলা হয়। উষ্ণতার সহগ বলা হয়। তো দেখো আমরা কি লিখলাম, তাহলে আমি একটু রিভিউ দিই যে 0°C তাপমাত্রার একক রোধের কোন পরিবাহীর তাপমাত্রা, একটু খেয়াল করে দেখো, প্রতি একক বৃদ্ধিতে তার রোধের যে বৃদ্ধিটা ঘটে তাকে ওই পরিবাহীর উপাদানের উষ্ণতা সহগ বলা হয়, যেটাকেই কিনা আমরা আসলে আলফা দ্বারা মেনশন করছি। এখন প্রশ্ন হচ্ছে, সবই তো বুঝলাম ভাইয়া, আলফাটা আমরা তাহলে এখানে কিভাবে বের করতে পারবো? দেখো এই যে এই লাইন থেকে কিন্তু তুমি ইজিলি আলফার মানটা বের করতে পারবা। একটু খেয়াল করে দেখো যে তুমি কিন্তু এখানে লিখতেই পারবা যে আলফা সমান সমান আর থেটা মাইনাস আর নট ভাগ কি লিখতে পারবা বলো তো, আর নট ইন্টু থেটা, এটা তুমি লিখতে পারবা। এইটাই কিন্তু তোমার রোধের যে উষ্ণতা সহগ সেটার সূত্র। তাহলে তুমি চাইলে রোধের উষ্ণতা সহগের মানও বের করতে পারছো, আবার θ°C তাপমাত্রার রোধটা কত হচ্ছে সেটাও বের করতে পারছো, যদি তুমি উষ্ণতা সহগটা আগে থেকে জেনে থাকো। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এখন প্রশ্ন করতে পারো যে ভাই এই যে রোধের উষ্ণতা সহগ, এটারও কি কোনো একক থাকা উচিত বা আছে? হ্যাঁ, এটারও কিন্তু একটা একক আছে। এটার এককটা হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিন ঠিক আছে, পার ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিন। তো এটা কিন্তু মাঝে মধ্যে আমাদের এমসিকিউ তে চলে আসতে পারে, তো এটা একটু মাথায় রেখো। তো এখন চলো আমরা একটা কাজ করি, আমরা এই রিলেটেড কয়েকটা প্রবলেম সলভ করে ফেলি, তাহলে আমাদের ব্যাপারটা আরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা প্রথম ম্যাথটা সলভ করে ফেলি। আমাদের প্রথম ম্যাথে কি বলা হয়েছে একটু খেয়াল করে দেখি আমরা। আমাদের বলা হয়েছে 25°C তাপমাত্রায় টাংস্টনের রোধ দেওয়া আছে 65। আচ্ছা, এখন যদি এটাই হয় তাহলে 200°C তাপমাত্রা এর রোধ কত হবে, যদি কিনা আমাদের উষ্ণতা সহগ 4.5 × 10⁻³ হয়। আচ্ছা, উষ্ণতা সহগকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি, সবই ঠিক আছে। এখন একটা জিনিস কি খেয়াল করছো যে এই জায়গাটাতে আমরা কিন্তু থেটার মানটাও জানি, কত? 200°C তাপমাত্রায় তোমার রোধ বের করতে বলছে। তার মানে আমার সূত্রটা কি আসলে? সূত্রটা যদি আমি বলি, আমরা জানি আর থেটা সমান সমান আর নট ইন্টু 1 প্লাস আলফা থেটা, এটা আমাদের সূত্র। আচ্ছা, এখন এই জায়গাটাতে তুমি কি কি জানো? এই জায়গাটাতে কিন্তু তুমি আলফার মানটা জানো আর থেটার মানটা জানো, অর্থাৎ তোমার এক্সট্রা করে এই আর নটের মানটা কিন্তু তোমাকে জানতে হবে। এখন একটা জিনিস আমাকে বলো তো, এই জায়গায় এই যে 25°C তাপমাত্রা রোধটা দেওয়া আছে 65, এখন এইটার ক্ষেত্রেও আমাদের আদি রোধ যা হবে 200°C ক্ষেত্রেও কি আদি রোধটা সেমই হবে না? আদি রোধ কি চেঞ্জ হবে? ইনিশিয়ালি যে রোধটা ছিল সেটা কি চেঞ্জ হবে? সেটা তো চেঞ্জ হবে না। তাহলে চলো আমি একটা কাজ করি, এই তথ্যটা দিয়ে আমরা আর নটের মানটা আগে বের করে ফেলি। তো চলো আর নটের মানটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা লিখতেই পারি, আমরা 25°C এর ক্ষেত্রে করছি, তার মানে আমরা লিখতে পারি 25°C এর ক্ষেত্রে। তো
25°C এর ক্ষেত্রে আমরা আর নটের মান পাচ্ছি হচ্ছে 65। তাহলে আমরা এখানে লিখি 65 ইকুয়াল টু আর নট কত আমরা জানি না, 1 প্লাস। আচ্ছা, এখানে আলফার মানটা কি পরিবর্তন হবে? না, আলফার মানটাও কিন্তু ধ্রুবক। তার মানে আলফার মান যা দেওয়া আছে আমরা সেটাই বসিয়ে দিব, 4.5 ইন্টু 10⁻³ আর থিটার মান কত বলেই তো দেওয়া আছে 25°C, তাহলে আমরা 25 বসাবো। এখান থেকে তুমি ইজিলি কিন্তু এই আর থিটার মানটা তুমি বের করতে পারো। তো তুমি ক্যালকুলেশন করে দেখো এখানে কত আসবে। তো তুমি ক্যালকুলেশন করলে তুমি পাবা হচ্ছে 58.43 ওহম। আচ্ছা, তাহলে তুমি আর নটের মান তুমি বের করে ফেললে, তাই না? আচ্ছা, আর নটের মান যদি তুমি বের করে ফেলো তাহলে তুমি কি এখন আমাদের এই জায়গায় মানটা বসিয়ে ইজিলি 200°C তাপমাত্রা রোধ কত হবে সেটা বের করতে পারবা না? এটা কিন্তু তুমি ইজিলি করতে পারবা। তাইলে দেখো আমি এখানে কিভাবে করব, আমি এখানে ইজিলি আর 200°C যেহেতু আমি 200টা নিচে দিলাম, আর নটের মানটা হচ্ছে 58.43 প্লাস 1 প্লাস আলফার মানটা তো সেমই থাকবে 4.5 ইন্টু 10⁻³ তাই তো। আর এই জায়গাটাতে আমাদের থিটার মান কত? থিটার মানটা হচ্ছে আমাদের 200। আচ্ছা, এই জায়গা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি 200°C তাপমাত্রা রোধ কত হবে এটা কিন্তু তুমি ইজিলি বের করতে পারবে। আচ্ছা, এটা অ্যানসারটা আমি বলে দিই, এটা অ্যানসারটা হবে হচ্ছে 111 ওহম। ঠিক আছে, এটা তোমরা একটু মিলিয়ে নিও, নিজেরা করে তোমরা একটু মিলিয়ে নিও যে আসলে উত্তরটা ঠিক হয়েছে কিনা। ঠিক আছে, আমারও ভুল হতে পারে, তোমরা একটু দেখে নিও। তো ক্যালকুলেশনটা আহামরি কোনো ম্যাটার না, ক্যালকুলেশন তোমরা ইজিলি করতে পারবা। তবে কনসেপ্টটা যদি বুঝে থাকো তাহলে এই রিলেটেড যে কোনো ম্যাথ আসলেই কিন্তু তোমরা করতে পারবা। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এই সেম টাইপেরই একটা কোশ্চেন কুয়েট 16-17 একটা এসছে। সেই কোশ্চেনটা আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি না, আমি কি কোশ্চেনটা কেমন ছিল সেটা একটু বলে দিই। কোশ্চেনটা ছিল 30°C তাপমাত্রায় আমাদের একটা মান দেওয়া ছিল এরকম যে 30°C তাপমাত্রায় তোমার মনে করো একটা রোদ দেওয়া আছে 100। ঠিক আছে, আলফা এর মানটাও মনে করো তোমার জানা। ঠিক আছে, আলফার মানটাও তোমার জানা। সেই ক্ষেত্রে তোমার 75°C তাপমাত্রায় রোধ কত হবে সেটা তোমাকে বের করতে বলছে। তাহলে বলো তো ভাইয়া, এইটা আর এটা কি আলাদা কোনো প্রবলেম? একই প্রবলেম কিন্তু। তাহলে তুমি যদি এটা সলভ করতে পারো এটাও কিন্তু তুমি নিজে নিজে সলভ করতে পারবা। এটা দেখবা যে কুয়েট 16-17 এর একটা ম্যাথ, কুয়েট 16-17 এর একটা ম্যাথ, এটা তোমরা নিজেরা সলভ করবা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এরপরে আমরা পরের ম্যাথটা একটু খেয়াল করে দেখি কি বলা হয়েছে। যে 25°C তাপমাত্রা এবং 40°C তাপমাত্রার একটি তারের কুণ্ডলীর রোধ দেওয়া আছে যথাক্রমে 26 আর 27.12। কুণ্ডলীর তাপমাত্রা গুণাঙ্ক বের করতে বলছে, অর্থাৎ আলফা এর মানটা কত হবে সেটা আমাদেরকে বের করতে বলছে। তো আমি চলো একটু ধরে নিই আমাদের এই জায়গাটাতে থিটা 1 এর মান দেওয়া আছে 25°C আর থিটা 2 এর মান দেওয়া আছে মনে করো কথার কথা 40°C। 40°C আমাদের দেওয়া আছে। ঠিক আছে, এটা কিন্তু ডিগ্রি সেলসিয়াস, এটা ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এবং আমাদের রোধের মানটাও দেওয়া আছে। রোধের মানটা আমাদের দেওয়া আছে হচ্ছে R1 26 এবং R2 এর মান দেওয়া আছে আমাদের 27.12 ওহম। আচ্ছা, এখন তুমি কি করতে পারো দেখো ভাইয়া, তুমি R1 R2 এবং থিটা 1 থিটা 2 তুমি মেনশন করে নিলে। ঠিক আছে, এখন R1 এর সূত্র কি? R1 এর সূত্র হচ্ছে R0 ইন্টু 1 প্লাস আলফা থিটা 1, এটা সমীকরণ 1 দিলে। আচ্ছা, এবার তুমি যদি R2 এর ক্ষেত্রে চিন্তা করো, R2 এর ক্ষেত্রে কি হবে বলো? R2 এর ক্ষেত্রে তুমি লিখতে পারবা R2 সমান সমান R0 1 প্লাস আলফা থিটা 2, এটা তুমি লিখতে পারবা, এটা সমীকরণ 2। এটা সমীকরণ 2। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, যদি তুমি সমীকরণ 1/2 করো তাহলে কি হচ্ছে? সমীকরণ 1/2 যদি তুমি করো তাহলে তুমি পাচ্ছ হচ্ছে R1 বাই R2 আর কি R0 আর R0 কি কাটাকাটি চলে যাবে না? আচ্ছা, কাটাকাটি চলে গেল, তাহলে তুমি পাবা 1 প্লাস আলফা থিটা 1 আর নিচে পাবা হচ্ছে 1 প্লাস আলফা থিটা 2। ঠিক আছে, এটা তুমি পাবা। আচ্ছা, পরের লাইনে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি কি পাচ্ছ একটু খেয়াল করে দেখো। তুমি আর গুণ করে দাও, তাহলে তুমি পাবা হচ্ছে R1 প্লাস R1 আলফা থিটা 2 ইকুয়াল টু R2 প্লাস
R2 আলফা থেটা 1। ঠিক আছে, আচ্ছা এখন তোমার কাজটা কি? তোমার কাজটা হচ্ছে আলফার মান নির্ণয় করা, তাই তো? তাহলে চলো আলফাটা আমরা বাম পাশে রাখি। তাহলে আমরা একটু লিখতেই পারবো এভাবে, R1 আলফা থেটা 2 মাইনাস R2 আলফা থেটা 1 সমান সমান আমরা কি লিখতে পারবো ভাইয়া? R2 মাইনাস R1। তাহলে এখানে যদি আমরা আলফা এর মানটা কমন নিই তাহলে কি পাচ্ছি দেখো তো? আমরা পাচ্ছি হচ্ছে R1 থেটা 2 মাইনাস R2 থেটা 1, আর এখানে আমরা তো পাচ্ছি R2 মাইনাস R1। তাহলে দেখো ইজিলি আমরা এই জায়গা থেকে কিন্তু আলফা এর মানটা বের করতে পারবো যদি আমরা R2 মাইনাস R1 আর নিচে যদি আমরা R1 থেটা 2 মাইনাস R2 থেটা 1 যদি আমরা বসাই। আচ্ছা, তো দেখো এখানে যদি তুমি মান বসাও তাহলে ইজিলি তুমি কিন্তু এই কুণ্ডলীর তাপমাত্রার যে গুণাঙ্ক আলফা, এই আলফা এর মানটা কিন্তু তুমি বের করতে পারবা। তো দেখবা যে এই রিলেটেড বেশ কয়েকটা ম্যাথ কিন্তু তুমি তোমার বইয়ে পাবা। তোমরা যদি আমির স্যারের বই করে থাকো তাহলে দেখবা যে আমির স্যারের বইও এই রিলেটেড বেশ কয়েকটা প্রবলেম আছে, সম্ভবত একটা কি দুইটা প্রবলেম মনে হয় আছে। ঠিক আছে, তোমরা একটু দেখো, তোমরা যারা গত এডিশনের বই তোমরা পড়ছো তারা মনে হয় 2 নম্বর 3 নম্বর এরকম টাইপের মনে হয় ম্যাথ তোমরা দেখতে পারবা যে আমির স্যারের বইয়ে। তোমার হচ্ছে আমির স্যার বা ইসাক স্যারের বই তোমরা যেটা বলো, সেখানে দেখবে এই রিলেটেড কয়েকটা প্রবলেম আছে। শুধু আমি ইসাক বলে না, যে কোনো রাইটারের বইয়ে দেখবা যে এই রিলেটেড তোমাদের প্রবলেম দেওয়া আছে। তো তোমরা যে কাজটা করবা, তোমরা এই ক্লাসটা করার পরে ওই রিলেটেড প্রবলেমটা সলভ করার চেষ্টা করবা, দেখবা যে আসলে তোমার বেসিকটা আসলে ক্লিয়ার হয়েছে কিনা এবং ওই রিলেটেড প্রবলেম তুমি সলভ করতে পারছো কিনা। আচ্ছা, এবং এই রিলেটেড খুব যে বেশি সৃজনশীল এসছে আমাদের বোর্ড পরীক্ষাতে তা কিন্তু না, তবে একটা দুইটা সৃজনশীল তুমি পাবা, সেগুলো চাইলে সলভ করতে পারো। তো এই ছিল আমাদের আজকের টপিক। তো নেক্সট ক্লাসে অবশ্যই তোমাদের সবার সাথে দেখা হবে। অসংখ্য ধন্যবাদ।